আমরা একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চাই, যে দেশে মানুষ বসবাস করে শান্তি পাবে, আদালতে গেলে ন্যায় বিচার পাবে, অফিসে গেলে ঘুষ ছাড়াই তার কাজটা সে করতে পারবে, কৃষক মাঠে ফসল ফলাবে, সরকার তার পাশে থাকবে, তাকে বৈজ্ঞানিক প্রযুক্তি সরবরাহ করবে, কৃষক লাভবান হবে, দেশ খাদ্যে সহনসম্পন্ন হবে, বিদেশে আমার দেশের জিনিস রপ্তানি হবে। শুক্রবার সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মিরবাগ ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউনিয়া উপজেলার আমির মোহাম্মদ আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান এসব বলেন। তিনি আরও বলেন, এদেশে যতদিন না আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠিত হয় ততদিন শান্তি আসবে না। তিনি এই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রত্যেকের দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দিবেন। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের স্মরণ করে তিনি বলেন, রংপুরের ধর্মপ্রাণ মানুষ খুব সাহসী। ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ পুলিশের সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন। পুলিশ পরপর কয়েকটি গুলি ছোড়ে তার বুকে। গত ১.৫ যুগের শাসনামলে আওয়ামী সরকার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সর্বত্র গুম, খুন আর সীমাহীন দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। তারা আলেম ওলামাদের টার্গেট করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। এখন সময় এসেছে প্রতিটি হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা। যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। কুড়িগ্রামের কর্মী সম্মেলনের পরে আজকে ফেলানীদের বাড়িতে গিয়েছিলাম। বিশেষ অতিথিবৃন্দ হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের পরিচালক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সহকারী ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা ATM আজম খান, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, বাংলাদেশ ছাত্র শিবিরের জেলার সভাপতি ফিরোজ মাহমুদ, ছাত্র শিবিরের কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবর আলী, পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, রংপুর জেলা শাখার মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আব্দুল গনি, জেলা মানব সম্পদ বিষয়ক সেক্রেটারি মোত্তালেব হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চল আবুল হাসান বাদল, এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন দায়িত্বে থাকা নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সাবরিনা জলিল, সবার কথা।